মার্ক্সবাদ লেনিনবাদের গঠন, ঐতিহাসিক বিবর্তন, তাত্ত্বিক ভিত্তি ও বিপ্লবী প্রয়োগ। সূচিপত্র। ভূমিকা। মার্ক্সবাদ লেনিনবাদের ধারণাগত সূত্র। মার্ক্সবাদ উদ্ভব, ভিত্তি ও বিকাশ। 3.1 ঐতিহাসিক বস্তুবাদ। 3.2 দ্বান্দ্বিক বস্তুবাদ। 3.3 শ্রেণী সংগ্রাম ও রাষ্ট্রতত্ত্ব। 3.4 অতিরিক্ত মূল্য, পুঁজিবাদ ও শোষণ বিশ্লেষণ। মার্ক্সবাদ থেকে লেনিনবাদের দিকে। 4.1 সাম্রাজ্যবাদ তত্ত্ব, পুঁজিবাদের পরিণত পর্যায়। 4.2 বিপ্লবী পার্টি তত্ত্ব। 4.3 নতুন গণতান্ত্রিক বিপ্লবের ভিত্তি। লেনিনবাদ তাত্ত্বিক ও বাস্তব প্রয়োগ। 5.1 1917 সালের সমাজতান্ত্রিক বিপ্লব। 5.2 সোভিয়েট রাষ্ট্র নির্মাণ। 5.3 গণমোর্চা, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক রাষ্ট্র সম্পর্ক। মার্ক্সবাদ লেনিনবাদ সমন্বিত মতাদর্শের জন্ম। 6.1 স্টালিন ও মতাদর্শিক সংগঠিত রূপ। 6.2 সমাজতান্ত্রিক শিল্পায়ন ও কৃষি সহকারিতা। 20 শতকে মার্ক্সবাদ লেনিনবাদের বৈশ্বিক প্রভাব। 7.1 চীন, কিউবা, ভিয়েতনাম। 7.2 উপনিবেশিক বিশ্ব ও জাতীয় মুক্তি। মার্ক্সবাদ লেনিনবাদ ও উত্তর ঔপনিবেশিক সমাজ। মতাদর্শের সমালোচনা, বিতর্ক ও পুনর্মূল্যায়ন। সমকালীন বিশ্বায়নের যুগে মার্ক্সবাদ লেনিনবাদ। উপসংহার। 1 নম্বর ভূমিকা। মার্ক্সবাদ লেনিনবাদ আধুনিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী সামাজিক রাজনৈতিক মতাদর্শ। 19 শতকের মাঝামাঝি কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলসের রচিত মৌলিক গ্রন্থ ও গবেষণার ভিত্তিতে যে দার্শনিক, অর্থনৈতিক, রাজনৈতিক তত্ত্বের জন্ম হয়, 20 শতকের শুরুতে লেনিন সেই তত্ত্বকে নিজের যুগের বাস্তবতা ও বৈশ্বিক রাজনীতির পরিবর্তনের সাথে যুক্ত করে নতুন উচ্চতায় পৌঁছে দেন। ফলে মার্ক্সবাদ ও লেনিনবাদ কেবল দুটি ব্যক্তির ধর্মবদ্ধ ধারণা নয়, বরং বিশ্ব শ্রেণী সংগ্রাম, শ্রমিক আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও বিপ্লব পরবর্তী সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের মধ্য দিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ দর্শন। মার্ক্সবাদ লেনিনবাদ একদিকে যেমন দার্শনিক ভিত্তিতে দাঁড়ানো একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ, অন্যদিকে তা শ্রমিক শ্রেণীর মুক্তি সংগ্রামের বাস্তব নির্দেশনা। এটি অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংগঠন ও বিপ্লব তত্ত্বকে সমন্বিত করে শ্রেণী সমাজের অবসান ও শোষণমুক্ত সমাজ গঠনের পথ দেখায়। এই প্রবন্ধে মার্ক্সবাদ লেনিনবাদের গঠন, তাত্ত্বিক ভিত্তি, ঐতিহাসিক বিবর্তন, বিশ্বব্যাপী প্রসার ও সমকালীন মূল্যায়নের বিশদ আলোচনার মাধ্যমে তার পূর্ণাঙ্গ চিত্র ফুটিয়ে তোলা হবে। 2 মার্ক্সবাদ লেনিনবাদের ধারণাগত সূত্র। মার্ক্সবাদ লেনিনবাদ আসলে 3টি স্তম্ভের ওপর দাঁড়ানো: দ্বান্দ্বিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ ও শ্রেণী সংগ্রাম ও রাষ্ট্রতত্ত্ব। কার্ল মার্ক্স এই ভিত্তি নির্মাণ করেন অর্থনৈতিক কাঠামো ও উৎপাদন সম্পর্কের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে। লেনিন তার যুগের সাম্রাজ্যবাদী পুঁজিবাদের বাস্তবতা, উপনিবেশিক দুনিয়ার শোষণ ও শ্রমিক শ্রেণী সংগঠনের জটিল প্রশ্নকে সামনে রেখে মার্ক্সীয় তত্ত্বকে পরিণত রূপ দেন। ফলে মার্ক্সবাদ ও লেনিনবাদ একটি সমন্বিত ধারণায় রূপান্তরিত হয়, যা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পরিবর্তন, সমাজতান্ত্রিক বিপ্লব, শ্রমিক শ্রেণীর ক্ষমতা ও নতুন রাষ্ট্র নির্মাণ এই সমগ্র পথনকশাকে ধারণ করে। 3 মার্ক্সবাদ উদ্ভব, ভিত্তি ও বিকাশ। 3.1 ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদ মার্ক্সের সমাজ বিকাশ ব্যাখ্যার মূল কাঠামো। এর মূলে রয়েছে উৎপাদন শক্তির বিকাশ, উৎপাদন সম্পর্কের পরিবর্তন, শ্রেণী সমাজের উত্থান ও পতন, অর্থনৈতিক ভিত্তি ও উপরিকাঠামো সম্পর্ক। ঐতিহাসিক বস্তুবাদ বলে, মানব সমাজের পরিবর্তন আত্মিক বা নৈতিক কারণ নয়, উৎপাদন প্রক্রিয়া ও বস্তুগত সম্পর্কের পরিবর্তনের মধ্য দিয়েই ঘটে। 3.2 দ্বান্দ্বিক বস্তুবাদ। প্রকৃতি, সমাজ ও চিন্তায় দ্বান্দ্বিকতার ভূমিকা মার্ক্সীয় দর্শনের কেন্দ্রবিন্দু। পরিবর্তন আসে বৈপরীত্যের সংঘাতে, গুণগত পরিবর্তনের উত্থানে, পরস্পরের সম্পর্ক ও প্রক্রিয়ার ধারাবাহিকতায়। মার্ক্স ও এঙ্গেলস দ্বান্দ্বিকতাকে বস্তু জগতের বাস্তবতা হিসেবে ব্যাখ্যা করেন, ফলে তা হয়ে ওঠে বিপ্লবী বিজ্ঞানের চালিকা শক্তি। 3.3 শ্রেণী সংগ্রাম ও রাষ্ট্রতত্ত্ব। মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার, শাসক শ্রেণীর আধিপত্য রক্ষার যন্ত্র। বুর্জুয়া রাষ্ট্রকে ভেঙে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র অর্থাৎ প্রলেতারিয়েত একনায়কত্ব প্রতিষ্ঠা অনিবার্য। 3.4 অতিরিক্ত মূল্য, পুঁজিবাদ ও শোষণ বিশ্লেষণ। মার্ক্স ব্যাখ্যা করেন, শ্রমেই মূল্য সৃষ্টি হয়, পুঁজিপতি শ্রমিকের উপর শোষণ চালায় শ্রমের অবৈতনিক অংশ দখল করে, এটি অতিরিক্ত মূল্য। এই তত্ত্ব পুঁজিবাদী শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়।
ও সমাজ পরিবর্তনের ভিত্তি স্থাপন করে। 4. মার্ক্সবাদ থেকে লেনিনবাদের দিকে। লেনিন মার্ক্সীয় তত্ত্বকে 20 শতকের শুরুতে নতুন বাস্তবতায় প্রয়োগ করেন। রুশিয়ার সার্বভৌম শাসন, কৃষিভিত্তিক অর্থনীতি, সাম্রাজ্যবাদী যুদ্ধ সবকিছুর মধ্যে শ্রমিক শ্রেণীর বিপ্লবকে কিভাবে সংগঠিত করা হবে, লেনিন সেই প্রশ্নের উত্তর দেন। 4.1 সাম্রাজ্যবাদ তত্ত্ব পুঁজিবাদের পরিণত পর্যায়। লেনিনের গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম দেখায় পুঁজির ঘনত্ব, একচেটিয়া পুঁজির উত্থান, আর্থিক পুঁজি, বিশ্ববাজারের দখল, উপনিবেশিক শোষণ। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সংকট ও যুদ্ধকে অনিবার্য করে তোলে, ফলে বিপ্লবের সম্ভাবনা বৃদ্ধি পায়। 4.2 বিপ্লবী পার্টি তত্ত্ব। লেনিন বলেন, শ্রমিক শ্রেণী শুধুমাত্র স্বতঃস্ফূর্ত আন্দোলনে ট্রেড ইউনিয়ন চেতনা পর্যন্তই পৌঁছাতে পারে। বিপ্লবের জন্য প্রয়োজন পেশাদার বিপ্লবীদের দল, কেন্দ্রীভূত শৃঙ্খলা, সাম্যবাদী চেতনা, গণসংগঠন পরিচালনা। এই ধারণা থেকে জন্ম নেয় বলশেভিক পার্টির কাদর ব্যবস্থা। 4.3 নতুন গণতান্ত্রিক বিপ্লবের ভিত্তি। লেনিন উপনিবেশিক ও আধা উপনিবেশিক দেশে বিপ্লবের পথ হিসেবে দেখান জাতীয় মুক্তি, সামন্ত চক্রের ভাঙন, গণমোর্চার নেতৃত্বে শ্রমিক কৃষকের জোট, তারপর সমাজতান্ত্রিক পর্বে অগ্রগতি। 5. লেনিনবাদ তাত্ত্বিক ও বাস্তব প্রয়োগ। 5.1 1917 সালের সমাজতান্ত্রিক বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লবের পর অস্থায়ী সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে। লেনিনের এপ্রিল থিসিস শ্রমিকদের দেখায় সমস্ত ক্ষমতা সোভিয়েতে, যুদ্ধবন্ধ, ভূমি কৃষকদের হাতে, উৎপাদন শ্রমিকদের নিয়ন্ত্রণে। অক্টোবর বিপ্লবে শ্রমিক, সৈনিক, শ্রমজীবীরা ক্ষমতা দখল করে। 5.2 সোভিয়েত রাষ্ট্র নির্মাণ। লেনিন পরিষ্কার করে দেন পুরনো রাষ্ট্রযন্ত্র ধ্বংস করতে হবে। শ্রমিকদের সোভিয়েত রাষ্ট্র হবে সমাজতন্ত্রের ভিত্তি। উৎপাদন ব্যবস্থার সামাজিকীকরণ, পরিকল্পিত অর্থনীতি গঠন। সোভিয়েত রাষ্ট্রের প্রথম বছরগুলিতে চরম সংকট, গৃহযুদ্ধ, হস্তক্ষেপ সহ লেনিন তা রক্ষা করেন। 5.3 গণমোর্চা ও শ্রমিক রাষ্ট্র সম্পর্ক। লেনিন শ্রমিক ইউনিয়নকে রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সমাজতান্ত্রিক নির্মাণের বিদ্যালয়, উৎপাদন শক্তির চালিকা, শ্রমিক অংশগ্রহণের প্ল্যাটফর্ম হিসেবে ব্যাখ্যা করেন। 6 মার্ক্সবাদ লেনিনবাদ সমন্বিত মতাদর্শের জন্ম। লেনিনের মৃত্যুর পর স্টালিন মার্ক্সবাদ লেনিনবাদকে একটি সংগঠিত, সমন্বিত মতাদর্শ হিসেবে গড়ে তোলেন। 6.1 মতাদর্শিক রূপায়ণ। স্টালিন হিস্ট্রি অফ সিপিএসইউ বি শর্ট কোর্স এবং অন্যান্য গ্রন্থে মার্ক্সের অর্থনৈতিক বিশ্লেষণ, লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব, বিপ্লবী পার্টির কাঠামো, সমাজতান্ত্রিক পরিবর্তনের ধাপ সমন্বিত করেন। 6.2 সমাজতান্ত্রিক শিল্পায়ন ও কৃষি সহকারিতা। বিশাল পরিকল্পিত শিল্পায়ন, কৃষিতে সমবায়ীকরণ, সমাজতন্ত্র নির্মাণের বাস্তব ভিত্তি তৈরি করে। 7 20 শতকে মার্ক্সবাদ লেনিনবাদের বৈশ্বিক প্রভাব। 7.1 চীন, কিউবা, ভিয়েতনাম। মাও সেতুং মার্ক্সবাদ লেনিনবাদকে চীনের কৃষিভিত্তিক সমাজে প্রয়োগ করেন। কিউবাতে ফিদেল ক্যাস্ট্রো মার্ক্সবাদ লেনিনবাদী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। হো চি মিন ভিয়েতনামের জাতীয় মুক্তি ও সমাজতন্ত্র গঠনে এই মতাদর্শ প্রয়োগ করেন। 7.2 উপনিবেশিক দুনিয়া। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু দেশে জাতীয় মুক্তি আন্দোলনের তাত্ত্বিক শক্তি হয়ে ওঠে মার্ক্সবাদ লেনিনবাদ। 8 মার্ক্সবাদ লেনিনবাদ ও উত্তর ঔপনিবেশিক সমাজ। ভারত, বাংলাদেশ, নেপাল, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু দেশে শ্রেণী সংগ্রাম, ভূমি আন্দোলন, শ্রমিক আন্দোলন, দানতান্ত্রিক অধিকার রক্ষা এসব ক্ষেত্রে মার্ক্সবাদ লেনিনবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9 মতাদর্শের সমালোচনা, বিতর্ক ও পুনর্মূল্যায়ন। সমালোচকদের প্রধান প্রশ্ন ব্যক্তি স্বাধীনতা, একদলীয় রাষ্ট্র, আমলাতন্ত্রের বিস্তার, সোভিয়েত পতনের কারণ। সমর্থকরা যুক্তি দেন সমাজতন্ত্র ছিল অভূতপূর্ব বৈজ্ঞানিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন মানব সভ্যতায় নতুন উচ্চতা দেয়। সোভিয়েত পতন ছিল মার্ক্সবাদ লেনিনবাদের ব্যর্থতা নয়, বরং সংশোধনের অভাব। 10 সমকালীন বিশ্বায়নের যুগে মার্ক্সবাদ লেনিনবাদ। 21 শতকের পুঁজিবাদ, বহুজাতিক সংস্থা, মুনাফার সর্বোচ্চকরণ, শ্রমিক অধিকার সংকোচন, পরিবেশ ধ্বংস, ধনী দরিদ্র বৈষম্য। মার্ক্সবাদ লেনিনবাদ আজও এই বিশ্লেষণে অপরিহার্য। শ্রেণী সংগ্রাম কেবল আকার পাল্টেছে, তত্ত্ব নয়। 11 উপসংহার। মার্ক্সবাদ লেনিনবাদ মানব সভ্যতার সবচেয়ে বৈপ্লবিক আলোকবর্তিকা। এটি শুধু তত্ত্ব নয়, শ্রমিক, কৃষক, নিম্নবর্গের মুক্তির বিজ্ঞান। পুঁজিবাদী সমাজ যেমন বৈষম্য ও শোষণ বাড়ায়, তেমনি মার্ক্সবাদ লেনিনবাদ প্রতিটি যুগে সমাজ পরিবর্তনের পথ দেখায়। বিবর্তন, সংগ্রাম, পুনর্মূল্যায়ন ও নতুন বাস্তবতার আলোকে এই মতাদর্শ ক্রমাগত সমৃদ্ধ হয়ে উঠেছে। আজও বিশ্বে যে কোনো শোষণ বিরোধী সংগ্রামের মূল তাত্ত্বিক অস্ত্র হল মার্ক্সবাদ লেনিনবাদ, মানুষের মুক্তির বিজ্ঞান, সমতার সমাজ নির্মাণের পথনির্দেশ।